ভাবলাম শনিবার একটু খিচুড়ি বানাই, তাই নিয়ে নিলাম খিচুড়ি বানানোর প্রচুর সব রকম উপকরণ। চাল ডালটা সবার নিতে হবে, বাকি মশলা সব যখন দেবো তখন বলে দেবো কী কী নিয়েছি। আর ডালটা সোনা মুগ ডাল নিতে হবে, তাহলে না বেশি ভালো হয়। ডালটা ভেজে নেবো, কারণ আজকালকার ডালের মধ্যে অনেক রকম নোংরা থাকে। ভেজে ধুয়ে জল ঝরাতে দিয়েছি, চালটাও ধুয়ে জল ঝরাতে দিয়েছি। এবার কড়াইতে তেল বসিয়ে সম্বার দেবো। সম্বারটা যখন গরম হয়ে যাবে, যে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে সম্বার দিয়েছি। এবারে একটা পাত্রে গরম জল বসাবো। খিচুড়িতে গরম জল দিলে খিচুড়িটা খুব ভালো হয় খেতে, মানে জল ছাড়া লাগে না। ঠান্ডা জল দিলে না একটা জল ছাড়া হয়, কিন্তু গরম জল দিলে আঠা হাঁটে। এবার আদা বাটা আর লঙ্কা বাটাটা দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমরা যে রেখেছিলাম চাল ডাল ধুয়ে সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একসাথে হলুদ আর লবণ দেবো, দিয়ে ভালো করে এবার কষাবো। যতক্ষণ পর্যন্ত না পুরো জল ঝরে যায়। আর একটা ভাজাটা একদম কড়াইতে লাগবে না, যখন কড়াই থেকে ছেড়ে দেবে তখন বুঝতে পারবো ভাজা হয়েছে। এখন 1 চামচের মতন জিরার গুঁড়া দিয়ে দিব। এটা প্যাকেটের জিরার গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দেখো সুন্দর ভাজা হয়ে যাবে যখন দেখতে পারবে একটা কালার আসবে। এই যে কড়াইতে আর লাগছে, তার মানে কি এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। নাড়তেই থাকতে যতক্ষণ ভাজানো হয়, কন্টিনিউ নেড়ে যেতে হবে। এই যে ভাজা হয়ে গেছে। এবার আমরা গরম জলটা করে রেখেছি, এটা ঢেলে দেব। গরম জলটা দিয়ে দিলাম। এবার যখন ফুটে আসছে, এখন আমরা একটু আঁচটা কমিয়ে দেবো। এই যে প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা একটা কড়াই নেব, সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে। কড়াইতে একটু জিরা ভেজে নেব। তোমরা বলবে আগে তো জিরার গুঁড়ো দিয়েছো, আবার জিরা। অ্যাকচুয়ালি নামানোর আগে যদি একটু ভাজা জিরার গুঁড়া দেওয়া যায় না, তাহলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ওই জন্য আমি একটু অল্প করে, একদম অল্প জিরা ভেজে গুঁড়ো করে নিচ্ছি, শিলনোড়া একটু গুঁড়ো করে নিচ্ছি করে। এই যে এবার খিচুড়িটা প্রায় হয়ে আসছে, দেখেছো? এবার এর মধ্যে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। এবার দেখো পুরো মিক্সড করে দিচ্ছি জিরার গুঁড়াটাকে। আঠা ভাব চলে আসছে না খিচুড়ির মধ্যে, তার মানে কি খিচুড়ি প্রায় হয়ে গেছে। এবার একটা কড়াইতে ঘি গরম করব। তোমরা তেলও দিতে পারো, এর বদলে লাস্টে ঘি দিতে পারো। আমি একটু ঘি দিলাম, আর তার মধ্যে ঘিটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা দেবো। এটা লাস্টে একটু শুকনো লঙ্কা দিয়ে, এটা জায়কা বলে না। এই যে গরম হয়ে গেছে, এবার খিচুড়ির উপরে এটা ঢেলে দেবো। এটা অপশনাল, এটা তোমরা সবাই দিতে নাও করতে পারো। আমি করি, আমার ভালো লাগে, মানে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। কালারটাও খুব ভালো আসবে। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়াতে না, মানে একটু ঝাল হালকা হালকা আসবে, কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর, কালারটা খুব সুন্দর আসে। এই যে এবার একটু চিনি, অবশ্যই নিরামিষ রান্নাতে চিনি দিতে হবে। আর একটু গরম মশলা আর দেবো, আর একটু নর্মাল ঘি আর একটু দিয়ে দেবো। দিয়ে ভালো করে পুরোটাকে নাড়িয়ে দেবো। ব্যাস হয়ে গেল খিচুড়ি। দেখেছো আঠা হয়েছে না খিচুড়িটা? একদম ভোগের খিচুড়ির মতন। খুব সুন্দর গন্ধ ছড়িয়েছে না ঘরে, আর খেতেও দারুণ হয়েছে। আমি বলছি না যে আমি রান্না করছি। যে এদিকে খিচুড়ির সাথে একটু ভাজা করে নেবো। অ্যাকচুয়ালি খিচুড়ির সাথে না যে 5 মিশালি সবজি ভালো লাগে, কিন্তু আজকাল সবজি করতে ইচ্ছে করলো না, তাই ভাজা করছি। যে পটল ভাজা, এই যে ভাজাই করছি। আজকাল ইচ্ছে করলো না যে সবজি কেটে কুটে রান্না করতে, সিরিয়াসলি সবসময় ইচ্ছে করে না। ওর জন্য পটল ভাজা করছি। আর এই যে ভেন্ডি পকোড়া, ভেন্ডিকে লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি, ওর মধ্যে মশলা সব বেসন টেসন মিলিয়ে নিয়েছি, পকোড়া করেছি। এই যে খিচুড়ি রেডি। এই দেখো পাঁপড় ভাজা, ভেন্ডি পকোড়া, পাঁপড় সাথে